وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حسن صورت چند روزہ پھر فنا ہو جائے گا یہ تمہاری ناز یک دن خاک میں مل جائے گا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বায়েজিদ বোস্তামি থানার উদ্যোগে তাফসীর কুরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, প্রাণ প্রিয়, দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদের জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা এক ঝাঁক শ্রমিক যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের চাকা সচলতাকে, দেশের শ্রমিকের মাধ্যমে শ্রমিকের ঘামের উসিলায় আল্লাহ তাআলা তাদের পরিবারের স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারে, স্বাবলম্বী থাকে, দেশকেও স্বাবলম্বী করে। ওই অক্লান্ত পরিশ্রমকারী একঝাঁক শ্রমিকের পরিশ্রমের ফসল শেরশাহ ঐতিহ্যবাহী ঈদগাহের ময়দানে দুই একজন হাক্কানি উলামায়ে ইকরামের আমল করার মতো কিছু কথার আয়োজন করেছে। আমরা
ওই শ্রমিকদের যাদের পরিশ্রমের মাধ্যমে এই দিনের কিছু কথা বলার কথা শোনার সুযোগ হয়েছে, আমরা তাদের শুকরিয়া এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে দিনের আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে, আলহামদুলিল্লাহ পরিবেশ হয়েছে। স্বাচ্ছন্দ্যে কথা বলার সারা পৃথিবীতে আস্তে আস্তে পরিবেশ হবে ইনশাআল্লাহ। জালিমরা তাদের জুলুমের পরিণাম সম্পর্কে আস্তে আস্তে বুঝতে পারবে। তাই আল্লাহওয়ালাদের পথ সুগম হবে, আল্লাহওয়ালারা আল্লাহর কাজ স্বাচ্ছন্দ্যে করতে পারবে, জালেমরা আস্তে আস্তে নিভৃত হবে, তারা আস্তে আস্তে লাঞ্ছিত হবে। আল্লাহ তাআলা যাদের উসিলায় এই দুনিয়াকে, এই আসমান কুটি ছাড়া এত বড় আসমান আল্লাহ তাআলা অক্ষত রেখেছেন, সমুন্নত রেখেছেন, আল্লাহ ওই আল্লাহওয়ালা, ওই আল্লাহ ডাকনেওয়ালা লোকদের সময় একদিন আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদের এলাকারই, আমি লম্বা সময় নিব না, বেশি কথা বলবো না, যেহেতু আমরা সব সময় কথা বলি। কিন্তু আমাদের মেহমানরা মুআজ্জাজ উলামায়ে ইকরাম মুফতি হযরত মাওলানা মুফতি আবু হানিফা মুহাম্মদ নোমান সাহেব অনেক সুন্দর এবং অর্থবহ এবং সময় উপযোগী আলোচনা করে আমি শুনেছি, আলহামদুলিল্লাহ। তো আপনারাও এই আলোচনা শুনে উপকৃত হবেন আশা করি। তা আমি বেশি সময় নেব না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আসলে ভাই শুকরিয়া আদায় এই জন্য করতে হয়, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। মানুষের শুকরিয়া যারা আদায় করে না, তারা আল্লাহর শুকরিয়া আদায় করলো না। এজন্য আমি আগে শ্রমিক ভাইদের শুকরিয়া আদায় করি। শ্রমিকরা আল্লাহ তাআলার দোস্ত, শ্রমিক আল্লাহর দোস্ত। আমরা শ্রমিককে অবজ্ঞা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল এই শ্রমিক সম্পর্কে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন শ্রমিক ছিলেন। কথা বলতে তো খুব সাবধানে বলতে হয়, মাইকে এখানে চোখ আছে, অনেকগুলো চোখ। এই জন্য সাবধানে বলতে হয়, কোন শব্দ বলতে গিয়ে কোন আবার সমস্যায় পড়ে যায়। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন, সঠিক কথাটা বুঝার তৌফিক দান করুন। তবে আমরা যারা কথা বলবো আমাদেরও কিছু ব্যালেন্স থাকা দরকার, আমি এটা পরামর্শ স্বরূপ বলি। কেন আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন শত্রুর সাথে কি ব্যবহার করতে হবে, বন্ধুর সাথে কি ব্যবহার করতে হবে। আল্লাহর শত্রু হলো ফেরাউন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফেরাউনের নাম উচ্চারণ করেছে কোনো অভদ্র ভাষায় নয়, খুব ভদ্র ভাষায়। আমরা তো কারোর সাথে যদি আমাদের একটু দ্বন্দ্ব হয়, তাহলে আমরা তো তার নাম খুব বিচ্ছিরিভাবে নিই। আল্লাহর সাথে এত নাফরমানি করার পরেও শেষ পর্যন্ত ফেরাউন দাবি করলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা, আমার পরে আর খোদা নাই। এরপরে আল্লাহ তাআলা ফেরাউনের নামটা ভদ্রভাবে নিয়েছেন। আমরা তো হুজুকে বাঙালি, আমরা ওলামায়ে কেরামদের কাজ হলো সচেতন করে দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা নাম, অনেকগুলো নাম আছে, তার মধ্যে দুইটা নাম, একটা হলো বশির, একটা হলো নাজির। সুসংবাদ দেওয়া এটা নবীর কাজ। নাজির, বশির, সুসংবাদ দেওয়া আর সতর্ক করা। খারাপ কাজ করলে পরিণাম কি হবে সেটা সম্পর্কে পরিণাম জানাই দেওয়া।
ওলামায়ে কেরামদের কাজও সেটা, এর বাইরে কোনো কাজ নেই। তারপরও আমরা যখন সঠিক কথাটা বলতে যাই তখন ওলামায়ে কেরামরা সাধারণ মানুষের শত্রু হয়ে যায়। কিছু মানুষের, সবাই না। এজন্য বললাম ওলামায়ে কেরামরা যখন সঠিক কথা বলে, হক কথা বলে, মূলের কথা বলে, তখন ওলামায়ে কেরামদেরকে মৌলবাদের তকমা দিয়ে সাধারণ মানুষ থেকে দূরে রাখার চেষ্টা করে। এই সবক হলো, এই শিক্ষা হলো ইহুদি আর নাসারা। নবীর শিক্ষা হলো, আল্লাহর নবীর শিক্ষা হলো মানুষের সাথে সম্পর্ক করা, মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া। এটা নবীর শিক্ষা। আর যেহেতু ছাত্রের কথা হবে শিক্ষক যা শিখিয়েছে তা। আমরা হলাম নবীর ছাত্র, নবী হলেন আমাদের শিক্ষক। নবীরও একজন শিক্ষক আছে, নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ রসুল ইরশাদ করলেন, আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি। দুনিয়ার মধ্যে আমার থেকে ভালো শিক্ষক কে পাইছে? কেউ পায় নাই। যেহেতু আমাকে আদব শিখেছে আমার রব, আদব শিখেছে আমার রব, আর আমাকে জ্ঞান দিয়েছেন আমার রব। নবীরা কখনো ভ্রান্ত কথা, মনের কথা, নিজের মন মতো কোনো কথা বলতে পারে না। কেন বলতে পারে না? সমস্ত নবীদের চালিকা শক্তি, কথা বলার শক্তি হলো রবের হাতে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলে দিলেন, নবী আপনি আপনার মনের মতো কোনো কথা বলতে পারবেন না, যেহেতু আপনার লাগাম হলো আমার হাতে, আপনার লাগাম হলো আমার হাতে, আপনার ব্রেক হলো আমার হাতে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সব নবীরা কোনো নিজের মতো কোনো কথা বলতে পারে না। নবীরা কথা বলে আল্লাহর কথা শিখাই দেওয়া কথা। আল্লাহর শিখানো কথাই বলতে পারে, বাহিরে কোনো কথা, মনের থেকে কোনো কথা বলতে পারে না। নবীদের স্ত্রীরাও এরকম, নবীর কথার উপর তারা সন্তুষ্ট থাকে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার পরে আল্লাহ তাআলা যখন সন্তানকে বনবাসে দিতে বললেন, বনবাসে দিয়ে আসতেছে নির্জন এলাকায়, হারমের ভিতরে, হুদুদে হারমে। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী আর দুগ্ধজাত সন্তানকে বনবাসে দিয়ে আসতেছে। স্ত্রী জিজ্ঞাসা করছে, ওগো আমার স্বামী, আপনি আমাদেরকে, আমি এবং আমার সন্তানকে এমন জায়গায় রাখি দিচ্ছেন যেখানে খাবার কোনো জিনিস নাই, পানি নাই, জনমানব শূন্য, প্রখর রোদ, এখানে রাখি যাচ্ছেন আপনার ইচ্ছা মতে নাকি আপনার রবের হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকাই নাই, উত্তর দিয়েছেন, এটা হলো আমার রবের হুকুম। এই কথা বলার পরে স্ত্রীও এটার উপরে আমিন বললেন, ঠিক আছে, তাহলে আল্লাহর হুকুম যদি হয় আমার কোনো আপত্তি নাই। সব নবীদের স্ত্রী আবার জান্নাতি নয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের স্ত্রী কিন্তু জাহান্নামী, নবীর স্ত্রী হলো। এখন তো আমরা মনে করি আমি যদি পীর ধরতে পারি, ওই পীর আমাকে পার করাই দিবে, পীর পার করাই দিবে, আমার কোনো ভালো কাজ বা নেক কাজ কোনো আমল করার লাগবে না। এরকম কিছু চিন্তা চেতনার মানুষ আমাদের দেশে আছে।
কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম হলো ওয়াগেলা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম হলো ওয়ালিহা। এই দুইজন নবীর স্ত্রী কেন জাহান্নামে যাবে? কারণ হলো এই দুইজন স্ত্রী নবীর স্ত্রী হলেও নবী কি কথা বলে, কি পরিকল্পনা করে, এগুলা রাতের বেলা সংগ্রহ করে দিনের বেলা কাফের মুশরিক নবীর শত্রুদের কাছে পাচার করত। থাকতো নবীর বিছানায়, কিন্তু নবীর কথাবার্তা পরিকল্পনাগুলো পাচার করত নবীর দুশমনদের কাছে। আল্লাহ তাআলা বলে দিলেন এই দুইজন নবীর স্ত্রী হলেও তারা তাগুত এবং কাফের মুশরিক জালিম নবীর শত্রুদের সাথে সম্পর্ক রাখার কারণে তাদের জন্য আমি জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি। কিন্তু একজন কাফেরের স্ত্রী, ফেরাউনের স্ত্রী জান্নাতে যাবে কিসের কারণে? মুমিনের সাথে, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখার কারণে। তাহলে আমাদের সম্পর্ক কার সাথে হবে? আল্লাহওয়ালার সাথে না আল্লাহ বিদ্বেষীদের সাথে? আল্লাহওয়ালাদের সাথে। নাস্তিক মুরতাদদের সাথে ঈমানদার মুমিন মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে না। আমাদের কাজ হলো মানুষকে সতর্ক করা, আমরা সতর্ক করেই যাব। আপনি মানেন বা না মানেন, এটা আমাদের কাজ। আমরা যখন আমাদের কাজগুলো সঠিক কাজ করতে যাই, আল্লাহ তাআলার দেওয়া আদেশ যখন আমরা পালন করতে যাই, তখন এক শ্রেণীর মানুষ আমাদেরকে ডাকে মৌলবাদ। ওই ট্রাম্প কার্ড শেষ, জঙ্গিবাদ শেষ। আজকে আফগানিস্তানের মুসলমানরা ইসলামী ইমারত কায়েম করার পরে তাদের সাথে চীন, আমেরিকা, রাশিয়া, লন্ডন, চীন, জাপান সবাই সম্পর্ক করতে রাজি। এক সময় তো আপনারাই বলেছিলেন তারা সন্ত্রাসী, জঙ্গি, আর তাদেরকে এখন সঙ্গী বানাইলেন কেন? আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ভরপুর করে দিয়েছেন আফগানিস্তানে। ভরপুর করে দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি ইজ্জত দিতে চায়, বেইজ্জত কেউ করতে পারে না। আর বেইজ্জত যদি আল্লাহ তাআলা করে, কেউ লঙ্গি পর্যন্ত পিঁধার সুযোগ পায় না। আমরা বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা আসি, তাদেরকে বলেছিলেন আল্লাহর নবী মূর্তি পূজা না করার জন্য, বাইতুল্লাহ থেকে মূর্তি বের করার জন্য, কিন্তু তারা মূর্তি বের করে নাই। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা সুযোগ দিয়েছেন, মক্কা বিজয়ের পরে মূর্তিগুলা সবগুলো বের করার সুযোগ হয়েছেন। আল্লাহ তাআলা, আল্লাহর নবী সব মূর্তি বের করেছেন। আর মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহর নবী 23টা বছর জিন্দেগি যুদ্ধ করেছেন, মূর্তির মহাব্বত ছেড়ে এক আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, বন্ধুত্ব করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য, এক ওয়াহদানিয়তের বিশ্বাস করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের জিন্দেগির পরিশ্রম করে গিয়েছেন। আমরাও সেই দায়িত্ব পালন করতে গেছিলাম। আমাদের উপর মুসিবত আসে নাই? আমরা বলেছিলাম মূর্তি বানাইও না। মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের অনেক ওলামায়ে কেরামদেরকে পর্যন্ত শহীদ করা হয়েছিল। 1971 সাল থেকে মূর্তি বানা শুরু হয়েছে। 2024 সালে সেই মূর্তিগুলো ভেঙে গাড়ির পিছনে লাগায় টানতেছে। কোথায়? সিরিয়াতে। আমি কিসের কথা বলতেছি আপনারা শুনছেন? আমি অন্য কোনো দেশের কথা বলতেছি না, আমি সিরিয়ার কথা বলতেছি। যেই সিরিয়াতে নবীদের আগমন হয়েছে, ওয়ালিদের আগমন, ওই মুসলমানদের ঐতিহ্য, ইতিহাস এই সিরিয়ার সাথে জড়িত। এই সিরিয়ার বাশার আল আসাদকে আমরা বলেছিলাম মূর্তি বানাইও না। সে মূর্তি বানাইছে, সেই মূর্তিগুলো আজকে ভাঙি মূর্তির কল্লা গাড়ির পিছনে লাগাই টানতেছে। এই বেইজ্জতিটা কে দিয়েছেন? আল্লাহ। আমরা বলেছিলাম মূর্তি না বানানোর জন্য, মূর্তি না বানানোর জন্য। কেন?
মূর্তি বানাইলে আল্লাহর গজব আসে। কিন্তু মূর্তি কারা বানাবে? যারা মন্দির, যাদের মন্দির আছে অন্য ধর্মের লোক, তারাই মূর্তি বানাবে তাদের মন্দিরে, যত্র তত্র নয়, সব জায়গায় নয়। ওই মূর্তি সম্পর্কে আমাদের কোনো প্রতিবাদ নাই। এটা নিয়েও অনেক জায়গায় টল করে, কেউ বলে হুজুরেরা এখন মূর্তি পূজা করে, মূর্তির পাহারা দেয়। মূর্তির পাহারা দিই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক আদর্শকে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য আমরা সম্প্রীতির দেশ, স্বাধীনতার দেশ, স্বাধীন এবং সম্প্রীতি বজায় রাখার জন্য সব ধর্মের লোকেরা একসাথে বসবাস করার জন্য সঠিক কাজটা করার জন্য ওলামায়ে কেরামরা গিয়েছিলেন, অন্য কোনো কাজে নয়। মূর্তি পূজার জন্য নয়, মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, অন্য ধর্মের লোকের উপর আঘাত করা নবীর আদর্শ নয়। নবীর আদর্শ হলো সে বুঝলে ঈমান আনবে, না বুঝলে তার পরকাল শেষ হবে, সেটা তার ব্যাপার। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআ ফালইউমিন ওয়া ইনশাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। হে দুনিয়ার মানুষ, আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, তুমি হয়তো ঈমান আনো, আর না হলে তুমি ঈমান না আনো, কুফরি করো। তাহলে যদি তুমি বামে যাও, বামপন্থী হও, তাগুতের অনুসরণ করো, বামপন্থী হও, তাগুতের মহাব্বতকারী হও, নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রীর মতো, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর যদি তুমি ডানপন্থী হও, ওলামায়ে কেরাম নবীওয়ালা পথের মধ্যে তুমি যদি আসতে পারো, তাহলে তুমি নিশ্চিত জান্নাত। আর কোন পথে যাবে এটা তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা দুটোটা পথ দেখাই দেওয়ার পরে বললেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। জালিমদের জন্য জাহান্নাম, যারা জালিম তাদের জন্য জাহান্নাম, এটা আল্লাহ বলে দিয়েছে, স্বাধীনতা দিয়েছে আল্লাহ। তাহলে ভাই আপনাদের আমি কোরআনের আয়াত যেটা তেলাওয়াত করছি, এই কোরআনের আয়াতের তেলাওয়াত যেটা করছি, এটার অর্থ হলো ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আমার এখানে কিছু উদ্দেশ্য আছে, সময় কম। তোমরা যদি না জানো শরীয়তের মাসালার ব্যাপারে, শরীয়তের বেলায় যদি তোমরা না বুঝো, না জানো, তাহলে তোমরা জিজ্ঞাসা কার কাছে করবা? কার কাছে জিজ্ঞাসা করবা? যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। কে জানে? জাননেওয়ালা কে? স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, ভার্সিটির মধ্যে, গেটের মধ্যে লেখা আছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। সব মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান অর্জন করা ফরজ? ওয়াহির জ্ঞান অর্জন করা ফরজ। আমরা সব জায়গায় এখন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াত বলতেছে আমরা সবাই একত্রিত হব, এক দল হব, এক রশি ধরব, সবাই বলতেছি। এই কথাটা ওলামায়ে কেরামরা বলতেছেন, কিন্তু শুনেন না, সব এই কথা মানতে রাজি না। আমি প্রমাণ দিচ্ছি। এমন কিছু দরবার আছে যেখানে কোটি কোটি মানুষ কবর সিজদা করে, মরা মানুষ সিজদা করতেছে। এই কথাটা ১৫০০ বছর আগের থেকে নবী এবং ওলামায়ে কেরামরা, সাহাবায়ে কেরামরা বলে আসতেছে। আলহামদুলিল্লাহ, এটার ফসল হলো এখন স্কুল, কলেজ, ভার্সিটির যারা শিক্ষিত লোকেরাও এখন আলহামদুলিল্লাহ বুঝতেছে এটা খারাপ কাজ। এই আমরা একত্রিত হই, ইসলাম কায়েম করব, ইসলাম প্রতিষ্ঠা করব, এই জিনিসটার ভিতরে আমাদের ঘাটতি আছে। এই জন্য বললাম, কিছু লোক আছে যারা বলে আমরা শুধু তাবলীগ যারা করি, ওই তাবলীগের মাধ্যমে ইসলাম কায়েম হবে। পীর মুরিদ যারা, আমরা বলতেছি পীর মুরিদের মাধ্যমে, আমার পীরের মাধ্যমে ইসলাম কায়েম হবে। ইসলামী দল যারা করি, আমরা মনে করতেছি যারা ইসলামী দল করি, আমরা এই ইসলামী দলের মাধ্যমে ইসলাম কায়েম হবে। এখন আমরা নিজেরাই তো ভাগ হয়ে গেছি।
এখানে 1 কোটি মানুষ, ওইখানে 1 কোটি মানুষ, ওইখানে 1 কোটি মানুষ, ওইখানে 1 কোটি মানুষ, কোটি কোটি মানুষ সব দলে দলে ভাগ। তাহলে ইসলাম কেমনে কায়েম হবে? যার যার মতে সে মনে করতেছে আমি আমার পীর যা বলে এটার মতোই ইসলাম, আরেকজনে বলে ওইটার মতোই ইসলাম। এইরকম ইসলাম যদি হয় তাহলে ভাই ইসলাম শক্তিশালী হবে না, ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইসলাম প্রতিষ্ঠিত যদি হতে হয় মদিনার ইসলামকে ফলো করতে হবে। মদিনার ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র বা কারো বানানো মতবাদ দিয়ে শান্তিও আসতে পারে না, ইসলামও প্রতিষ্ঠিত হতে পারে না। এখন তো আমরা মনে করি ভাই, আবার ভয় পাই, যদি ইসলাম কায়েম হয়ে যায়, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলামী শাসন যদি ব্যবস্থা চালু হয়ে যায়, চুরি করলে তো হাত কাটা যাবে। তখন চোরেরা বলে ভাই না, ওই ইসলাম আমি চাই না। আবার কিছু লোক আছে, আপনি বাড়ি করতেছেন, যাই 3-4 জন হাজির, ভাই বড় ভাইরা পাঠাইছে কিছু দিতে হবে, মনে হয় তার হক। কি কথা ঠিক না? এরকম আসেনি আমাদের দেশে? চাঁদাবাজ যাদেরকে বলা হয়, চাঁদাবাজরা বলে মনে করে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে ভাই আমাদের কল্লা থাকবে না, তাহলে ভাই আমাদের এই আন্ধার ঘরের ব্যবসা থাকবে না, ডান হাতের ব্যবসা থাকবে না, অস্ত্রের ব্যবসা থাকবে না। হেরাও সরে গেছে। এইভাবে সরতে সরতে আসলে ইসলামের কথা শুনতে মজা লাগে, কিন্তু ইসলাম যদি বাস্তবায়ন হয়, কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলে শান্তি যে আসবে এটা ওলামায়ে কেরামরা জানে। এই জন্য ওলামায়ে কেরামরা সবাইকে ডাকতেছে, ভাই আসেন, দলে দলে আসেন, ইসলামের পতাকা তলে আসেন, ডাকতেছে, শান্তির পথে ডাকতেছেন। এই রুমাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর উঠে এই রুমাল নাড়ি বলতেছে, আমার জাতিরা তোমরা আসো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কলমা পড়ি না, তোমাদের জন্য মঙ্গল অপেক্ষা করতেছে। এখন ওলামায়ে কেরামদেরকে মুখোমুখি করে দিয়েছে সাধারণ মানুষের ইহুদি আর খ্রিস্টানরা। এখান থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের সাধারণ মানুষ বের হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইসলামের সুফল পাবে না, এই দেশের মধ্যেও শান্তি আসতে পারবে না। এখান থেকে বের হতে হবে। এক শ্রেণীর মানুষ বাইর হয়েছে, শুধু ওলামায়ে কেরামদের সমালোচনায় ব্যস্ত, ওলামায়ে কেরামদের সমালোচনায় ব্যস্ত। কেন আপনি ওলামায়ে কেরামদের সমালোচনায় ব্যস্ত? আপনি বিসমিল্লাহর অর্থ জানেন? কোরআনের একটা পৃষ্ঠা পড়তে পারেন? আপনি আলেমের সমালোচনা কেন করবেন? আলেমের খবরদার, আলেমের সমালোচনা করবেন না। আলেমরা হলো প্রতিনিধি রাসূলের। আমি অনুরোধ করে বলবো, সাবধান করতেছে কেন? আপনি সমালোচনা করলে ওলামায়ে কেরামদের কিছুই হবে না, আপনার আখিরাত নষ্ট হবে। আপনার আখিরাত নষ্ট হবে। আপনি আমার ভাই, আপনি জাহান্নামে যাবেন, আমি কাল কিয়ামতের ময়দানে দেখবো, আমার কষ্ট লাগবে, অথবা আমি জাহান্নামে যাব, আপনি দেখবেন আপনার কষ্ট লাগবে। এই জন্য আপনি আমাকে সতর্ক করবেন, আমি আপনাকে সতর্ক করব। এই জন্য সতর্ক করতেছি। তোমরা যদি না জানো ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করবা। সমাজের ভিতরে এখন অনলাইনের মধ্যেও দেখবেন, যে জানে সেও আলেমের সমালোচনা করে, যে না জানে সেও আলেমের সমালোচনা করে। বাইরে ওলামায়ে কেরামরা আরো ১,৫০০ বছর আগের থেকে সতর্ক করে আসতেছে, জেনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, অত্যাচার বাদ দেন, না হলে আল্লাহর গজব আসবে। 1996 সালে একজন আলেম আজকে নাই দুনিয়াতে, দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরামরা যাকে মুফাসসিরে কুরআন হিসাবে স্বীকৃতি দিয়েছেন, 1996 সালে বক্তৃতায় বলেছিলেন, লস অ্যাঞ্জেলেস আর ক্যালিফোর্নিয়ার ব্যাপারে কথা বলেছিলেন, সতর্ক করেছিলেন, আমেরিকার এই জায়গাগুলোতে জুলুম, অত্যাচার, জেনা, ব্যভিচার অত্যাধিক বেড়ে গেছে, আল্লাহর গজব আসবে। আজকে ফিলিস্তিনের মানুষের উপর আগুন জ্বালাইছো, আল্লাহর আগুন তোমাদের উপর জ্বলতেছে। আর আল্লাহর এই আগুন যদি নিভাইতে চাও, তাহলে ওই যে করোনা শুরু হওয়ার পরে তোমাদের সমস্ত হাত পা বন্ধ হয়ে গেছিল, তোমরা বিকল হয়ে গেছিলা,
আর তখন ইতালি আর আমেরিকাতে সব জায়গায় মসজিদ খুলে দেওয়া শুরু করে দিছে না ভাই? নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। দুঃখের বিষয় হলো আমাদের মধ্যপ্রাচ্যের কিছু মুসলমান রাষ্ট্র ওই ইহুদি আর খ্রিস্টানদের কথায় উজ্জীবিত হয়ে মসজিদে আজান হয়েছে, আজানের পরে বলে আসসালাতু ফি বুয়ুতিকুম, আসসালাতু ফি বুয়ুতিকুম, তোমরা মসজিদে আসিও না, নামাজ ঘরে পড়ো, নামাজ ঘরে পড়ো। কিসের ভয়ে? করোনার ভয়ে। আর করোনায় কোন মানুষ মারা গেছে? অসুস্থতায় মারা গেছে, কোনো গরিব মানুষও মারা যায় না। বাঁচানে ওয়ালা কে? মারনে ওয়ালা কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। মৃত্যু থেকে হায়াত দিতে পারে দেনওয়ালা কে? কোন পীর সাহেব, মরা পীর, জিন্দা পীর না, দেনওয়ালা কে? ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান কে দিয়েছিল? আর সন্তান যদি আমরা না পাই বিবাহের পরে ৫ বছর ১০ বছর, তাহলে মাজারে মাজারে দৌড়বো না আল্লাহর দরবারে দৌড়বো? আল্লাহ তাআলা আমাদেরকে একত্ববাদ আর তাওহীদ প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাই, ইজ্জত আর বেইজ্জতের মালিক কে? আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। তাহলে ভাই, ওলামায়ে কেরামরা আপনাদের শত্রু নয়, কারো শত্রু নয়। ওলামায়ে কেরামরা হলো মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে। ওলামায়ে কেরামরা কি? ওলামা আবার ওলামার মধ্যে বেশ কম আছে। ওলামায়ে সু আছে, কিছু আলেম আছে পয়সার কাছে বেচা যায়, টাকার কাছে বিক্রি হয়, ক্ষমতার কাছে মাথা নত করে। আর কিছু ওলামায়ে কেরাম আছে যারা ফাঁসির মঞ্চে যাইতেও রাজি, তারপরেও তারা মদ খাইতে রাজি নাই, তারা অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি না। তাহলে আপনারা আমরা কি অন্যায়ের কাছে মাথা নত করবো না ঈমান সহকারে মাথা উঁচু করে দাঁড়াবো? উঁচু করে দাঁড়াবো। একসময় তো ভাই আল্লাহু আকবারের স্লোগান দিতে পারেন নাই, পারছেন? কিন্তু আল্লাহ ব্যবস্থা করনেওয়ালা কে? আল্লাহ। তুমি আজকে মাথা বড়ি করতেছ সারা পৃথিবীর উপরে, আর তোমার বুকে আগুন জ্বালাই দিছে কে? আল্লাহ। এই আগুন আর নিভার মতো নয়, এখন হতাশ হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। আর মুসলমানরা করোনা থেকে বাঁচার জন্য কত কঠিন একটা দোয়া শিখে ফেলছে। কিন্তু জানাজার মাঠে আসলে, আমার দুঃখের সাথে বলি এগুলো, আমি সব সময় বলি, জানাজার মাঠে আসলে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। দুনিয়ার মানুষ মৃত্যুর ভয়ে করোনার দোয়া, কঠিন দোয়া নিজের লেখি পর্যন্ত দরজায় লাগাই দিছে, কিন্তু প্রত্যেক দিন জানাজা পড়তেছে। নিজের মার জানাজা, ভাইয়ের জানাজা, দেশের মানুষের জানাজা, বন্ধুর জানাজা, কিন্তু জানাজার দোয়াটা পর্যন্ত শিখতে পারলাম না। এখনো জানাজা আসতে ইমাম সাহেব বলে যদি না পারেন তাহলে আলহামদু সূরা পড়েন। কত দুঃখের বিষয়। আবার ইসলাম কায়েম করতে চায়। ওজুর ফরজ কয়টি? অনলাইনে একজনে জিজ্ঞাসা করে ওজুর ফরজ কয়টি? নাই। নামাজের ফরজ কয়টি? নাই। অজু ভাঙ্গার কারণ কয়টি? নাই, জানি না। অজু ভাঙ্গার কারণ যদি ৭টি কারণ নারী আর পুরুষ কেউ না জানে, তাদের কোনো ইবাদত কবুল হবে না। কিরে ভাই, এটা তো জানতে হবে ফরজ। অজুর ফরজটাই জানি না, কিন্তু ওলামায়ে কেরামদের ভুল ধরার জন্য ফতোয়া দিতে দেরি করি না। অজুর ফরজ শিখেন, গোসলের ফরজ শিখেন,
তায়াম্মুম কখন করতে হয়, কিভাবে করতে হয় শিখেন। ওযু ভাঙার কারণ শিখেন। নামাজের ওয়াজিব কয়টি, ফরজ কয়টি, সুন্নত কয়টি, নামাজের মধ্যে এক রাকাতের মধ্যে 60টি মাসালা আছে, ওই মাসালাগুলো শিখেন আগে। কিরে ভাই, এগুলো না শিখি মোমেন হওয়া যাবে, মুসলমান হওয়া যাবে? নামে মুসলমান হলে কাজ হবে না, কাজে মুসলমান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এমন মুসলমান, এমন ছাত্র, যেই ছাত্রদের সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহর নবী হলো দুনিয়ার মানুষের জন্য শিক্ষক। এই শিক্ষকের ছাত্র হলো হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই সাহাবারা এরকম সাহাবী, তাদের সম্পর্কে আল্লাহ বললেন, আমি আমার নবীর ছাত্রদের কাছ থেকে আমি পরীক্ষা নিয়েছি। পরীক্ষা নেওয়ার পরে দেখলাম তাদের অন্তরের ভিতরে আমার ভয় ছাড়া কিছু নাই। এমন ছাত্র আল্লাহর নবী তৈয়ার করেছেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এই ছাত্রগুলো A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে, তাদেরকে আমি সর্বোচ্চ নাম্বার দিয়ে পাশ করাই দিলাম, তাদের জন্য আমি মাফ করে দিলাম, তাদেরকে আমি ফুল মার্ক দিয়ে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন ছাত্র, যেই ছাত্র ইন্তেকালের পরে হযরত ওমর কাঁধে নিয়ে, সাহাবা একরামরা কাঁধে নিয়ে, লাশ কাঁধে নিয়ে আল্লাহর নবীর রওজা মুবারকের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গারে সৌরের বন্ধু, আপনার দুর্দিনের বন্ধু, আপনার সর্বপ্রথম বন্ধু, আপনার শ্বশুর আবু বকর ইন্তেকাল করেছেন। এখন কি আপনার অনুমতির জন্য আসছি, এখন আপনার শ্বশুরকে কি জান্নাতুল বাকি অথবা জান্নাতুল মাওয়াতে নিয়ে যাব, নাকি আপনার পাশে শোয়াই দেব? আপনার অনুমতির জন্য আসছি। কবর রওজা মুবারক থেকে জবাব আসলো, রওজা মুবারক থেকে জবাব আসলো, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। আমার দোস্তকে আমার থেকে দূরে নিও না, আমার দোস্তকে আমার পাশে শোয়াই দাও। জীবিত থাকতে যেরকম আমার পাশে ছিল, ইন্তেকালের পরেও আমার পাশে শোয়াই দাও। दुनिया की सदाकत में तेरी नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरी नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की मुअज्जिन में तेरी नाम रहेगा, बिलाल तेरे नाम से इस्लाम रहेगा। এরকম ছাত্র আল্লাহ নবী দুনিয়াতে দিয়ে গেলেন, যে ছাত্রগুলো আদর্শ দুনিয়ার মানুষের জন্য। আল্লাহর নবীও বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, আসহাবি কান নুজুম, দুনিয়ার মানুষ আমার সাহাবীকে তোমরা অনুসরণ করো। আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার নবী, আমার সাহাবীকে তোমরা যেই সাহাবীকে অনুসরণ করবা করো, তোমরা হেদায়েত পেয়ে যাবা। ওই সাহাবীকে অনুসরণ করলে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাইতে পারবা। তাহলে ভাই, আমরা নবীর এরকম আদর্শ ছাত্রদের মতো ছাত্র হতে কি রাজি আছি? আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীর সাহাবীদের মতো আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।